হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে আমি জীবন বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো প্রথম পার্ট নিয়ে এসেছি। এখানে মোট 20টি কোশ্চেন আছে। তো দেখা যাক প্রথম কোশ্চেনটি কী আছে। তো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি বা লার্জেস্ট গ্ল্যান্ড কোনটি? যকৃৎ, থাইরয়েড, অগ্ন্যাশয় না পিটুইটারি? তো আমরা জানি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার। তারপরে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি? তো স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে, আর ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ হয়, আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। কোষের আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গোলগি বডি? কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, আর মাইটোকন্ড্রিয়া বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কটি? 44টি, 46টি, 48টি, 42টি? তো আমরা জানি মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি বা 23টি, মানে এখানে ঘুরিয়ে দেয়, অনেক সময় 23 জোড়া দেয়, অনেক সময় 46টি দেয়। তো 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন, এমার্জেন্সি হরমোন কাকে বলা হয়? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন? এমার্জেন্সি হরমোন বা জরুরিকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিন হরমোন মূলত বৃক্ক বা কিডনির উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি এর মেডুলা অংশ থেকে নিঃসৃত হয়। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বা হাড় কোনটি? ফিমার, স্টেপিস, টিবিয়া, আলনা? মানবদেহের ক্ষুদ্রতম অস্থি বা হাড়টি হলো স্টেপিস, এটি কানে অবস্থিত। আর মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম হলো ফিমার, এটি আমাদের উরুতে অবস্থিত। মানবদেহের দীর্ঘতম অস্থি বা হাড় কোনটি? টিবিয়া, ফিমার, আলনা, হিউমেরাস? মানবদেহের দীর্ঘতম অস্থি বা হাড়টি হলো ফিমার, যেটি উরুতে অবস্থিত। ফল পাকাতে সাহায্য করে উদ্ভিদ দেহের কোন গ্যাসীয় হরমোন? অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন, ইথিলিন? ফল পাকাতে সাহায্য করে যে হরমোন সেটি হলো ইথিলিন। রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস কোন রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি? তো রাতকানা রোগ হয় ভিটামিন বি12 অভাবে। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। রক্ত মানবদেহের কী ধরনের কলা? আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা? তো রক্ত হচ্ছে আমাদের যোগ কলা বা কানেকটিভ টিস্যু। পিত্তরস বা বাইল জুস মানবদেহের কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? পিত্তাশয়, যকৃৎ, অগ্ন্যাশয়, পাকস্থলী? পিত্তরস বা বাইল জুস আসলে নিঃসৃত হয় আমাদের শরীরে যকৃৎ থেকে বা লিভার থেকে। হেপাটাইটিস রোগে মানবদেহের কোন অঙ্গটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়? ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক বা কিডনি? তো হেপাটাইটিস রোগটা মূলত আমাদের হয় লিভার বা যকৃতে, তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হবে যকৃৎ বা লিভার। সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার কোন রক্তের গ্রুপকে বলা হয়? গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও?
সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় গ্রুপ ও এর রক্তকে। আর সর্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার বলা হয় এবি গ্রুপের রক্তকে। ইনসুলিন হরমোন মানবদের কোন অঙ্গ থেকে ক্ষরিত হয়? যকৃৎ, অগ্নাশয়, পিটুইটারি, থাইরয়েড। ইনসুলিন হরমোন মানবদেহের কোন অঙ্গ থেকে ক্ষরিত হয়? যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড, পিটুইটারি। ইনসুলিন হরমোন ক্ষরিত হয় মানবদেহের অগ্নাশয় থেকে বা প্যানক্রিয়াস থেকে। মানবদেহে রক্ত পরিশোধন বা ব্লাড ফিল্টারেশন করার মূল কাজটি কোন অঙ্গ করে? হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক বা কিডনি, যকৃৎ। মানবদেহের রক্ত পরিশোধন বা ব্লাড ফিল্টারেশন করার কাজটি করে বৃক্ক বা কিডনি। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। যক্ষ্মা বা টিবি বা এটাকে বলা হয় টিউবারকুলোসিস রোগ প্রতিরোধের জন্য শিশুদের কোন টিকা বা ভ্যাকসিন দেওয়া হয়? ওপিভি, বিসিজি, ডিপিটি, টিটি। যক্ষ্মা বা টিবি রোগ প্রতিরোধের জন্য শিশুদের যে টিকা দেওয়া হয় সেটি হলো বিসিজি টিকা। বংশগতির জনক হিসাবে কে পরিচিত? জর্জ মেন্ডেল, টি.এইচ. মর্গান, চার্লস ডারউইন, জেমস ওয়াটসন। বংশগতির জনক বলা হয় জর্জ মেন্ডেল বা গ্রেগর জোহান মেন্ডেল। তিনি মটরশুঁটি গাছের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির মূল সূত্রগুলি আবিষ্কার করেন। মানবদেহের পরিপাকতন্ত্রে জল শোষণ বা ওয়াটার অ্যাবসর্পশন প্রধানত কোন অংশ ঘটে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, মুখ গহ্বর। মানবদেহে জল শোষণ ঘটে মূলত বৃহৎ অন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন যেটাকে বলা হয়। উদ্ভিদের পাতায় উপস্থিত কোন রঞ্জক পদার্থটি সালোকসংশ্লেষে বা ফটোসিনথেসিস সূর্যালোক শোষণ করে? ক্যারোটিন, জ্যান্থোফিল, ক্লোরোফিল, অ্যান্থোসায়ানিন। তো উদ্ভিদের পাতায় উপস্থিত যে রঞ্জক পদার্থটি সালোক সংশ্লেষে সাহায্য করে সেটা হলো ক্লোরোফিল। জীববিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, ল্যামার্ক, ডারউইন। জীববিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। আর অ্যারিস্টটলকে প্রাণীবিজ্ঞান বা জিওলজির জনক বলা হয়। ধন্যবাদ। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করো।